হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাফিস মম। আজকে আমাদের সেকেন্ড ব্লগ চলছে। রাফি আপনাদেরকে সবাই বলতেছে হাই গাইস, কেমন আছেন? তো আমরা আজকে বসুন্ধরা ঘুরতে যাব, কারণ আজকে আমাদের সাডেনলি প্ল্যানিং হয়েছে। যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট তারপরও আমরা বের হয়ে গেলাম বসুন্ধরার দিকে। আমাদের বংশাল রোডে কাজ চলছে, অনেকই অবস্থা খারাপ। তো রাফি যখনই দেখে আপনাদেরকে ব্লগ করতে, তখনই হাই গাইস, হ্যালো গাইস বলতেই থাকে। ওর তো এটা শেষ নেই। এখন বাজে সন্ধ্যা 6:30। আমরা বের হয়েছি রেডি হয়ে, একটু লেট হয়ে গেছে, তারপরও নো প্রবলেম। তো আমরা বসুন্ধরা যাব রাফির জন্যই একমাত্র। রাফি টগি ফানে যাবে, তো ওর যাওয়ার অনেক ইচ্ছা। তো তাই আমরা আজকে টগি ফান যাওয়ার জন্য বের হয়েছি। দেন আজকে আমার সিস্টার, ব্রাদার অ্যান্ড কাজিনও আমাদের সাথে যাবে। তো আজকে এনজয়টা ভালোই হবে। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখার পরেই বুঝতে পারবেন যে আমরা আজকে অনেকটাই এনজয় মোমেন্ট ফিল করেছি। তো আমরা এখন রিক্সায় উঠে গিয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো তারপর আমরা গল্প করতে করতে চলে গেলাম। ওইখান দিয়ে আমরা আমার কাজিন প্রান্ত হোসেনকে ফোন দিয়ে বলে দিলাম বসুন্ধরা আসার জন্য। তো তারাও আমাদের সাথে জয়েন করলো, আর ছোট ভাই বোনদেরকে আগেই বলে দিয়েছিলাম। তো আমরা সবাই একসাথে মিলে বের হয়েছি। এসে পড়লাম আমরা বসুন্ধরার দিকে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো বাকিটুকু আপনাদেরকে দেখাইনি। তো এখানেও আজকে ঈদ মার্কেট, তো বসুন্ধরা প্রচুর ভিড়, মানুষ অনেক। এভাবেই তো বসুন্ধরা লোকজন বেশি থাকে, তো আজকে আবার ওভারই দেখলাম। তো যাই হোক, আপনাদেরকে টুকটাক শ্যুট দেখাইলাম, অনেক ভিড়। তো আমরা টুকটাক শপিং করব, খাওয়া দাওয়া করব, টগি ফানে ঢুকবো, দেন আবার বাসায় চলে আসব। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটা, অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দিয়ে আমাদেরকে একটু সাথে থাকুন। আপনাদের জন্যই আমরা আগে বাড়বো। দেখবেন আমাদের আস্তে আস্তে ব্লগ আবার নেক্সট একটা। আমরা এখন ভিতরে ঢুকে গেলাম। তো কাজিন আর সিস্টার ব্রাদারকে পেয়ে গেলাম সাথেই। তো ফুল ব্যাকগ্রাউন্ডটা আমরা বসুন্ধরার দেখিয়ে নিলাম। আর সেই টগি ফান দেখে তো রাফি খুব এক্সাইটেড। ওর বাবার সাথে দুষ্টামি ফাজলামি করতেই আছে, বলতেছে আমি উপরে যাব, চলো চলো, এখনই চলো। তোর বাবা বলতেছে আগে আসো, শপিং করি, তারপরে আমরা চলে যাব টগি ফানে। তো এখান দিয়ে আলিশাও আমাদের সাথে আছে। আলিশা বলতেছে চাচু চলো আমরা উপরে যাব, টগি ফান দেখব। তো এখানে আমরা চলে গেলাম শপিংয়ের জন্য। তো এখানে 50% ডিসকাউন্ট আছে, 30%, 40%ও আছে। তো আপনারা এখন আসলে 50% ডিসকাউন্টটা পাবেন। তো আমরা টুকটাক শপিং করলাম ডিসকাউন্টের মধ্যে, 30% ডিসকাউন্টে। তো ছোট ভাইটাও খুব দুষ্ট, বলে কি আমাকে রেখে রেখে চলে যাচ্ছ। তো ওকে নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, উপরের সিলিংটা ব্ল্যাক হোয়াইট ছিল, দেখতে খুব অ্যামেজিং ছিল। তো আমরা শোরুমে ঢুকে গেলাম ড্রেস কেনার জন্য। তো এখন রাফির বাবার জন্য তো একটা কেনা হয়ে গিয়েছে, রাফির জন্য দেখতেছি ওর জন্য 2টা শার্ট নেওয়া হয়েছে। 2টা শার্টই ওর খুব ভালো লেগেছে দেখে। এখন শার্টগুলো ওকে ট্রায়াল দেওয়া হবে। তার মাঝখানে আমি একটু হ্যান্ডশিপ করে নিলাম ডলের সাথে। করার পরে তো সবাই হাসতেছে যে হ্যান্ডশিপ করার কি মানুষ নাই। পরে এখন ওর ট্রায়ালে ঢুকে গেল। এতটুকু বাচ্চারও কি ট্রায়াল দিতে হয়? তো ওইও আমার মতনই ডলের সাথে হ্যান্ডশিপ, ওকে টাচ করতে শুরু করলো। তা এখন পরে আমি টুকটাক কিছু কিনবো, তো তারপর একটা নিলাম, একটা পছন্দ হয়েছে ড্রেসটা, এই ড্রেসটা নিয়ে নিলাম। তো আসুন আমার সাথে আরও দেখবেন।
তো ওরা দুজনে পেমেন্ট করতেছে। পেমেন্ট করা শেষ হলে আমরা উপরে যাব, দেখি উপরে আর কি পাওয়া যায়। তো উপরে আরেক শোরুমে ঢুকলাম, তো ওইখানে অনেক জিনিস ছিল। এমনই সময় আস্তে আস্তে অনেকটা সময় কেটে গিয়েছে। এখন রাফি চকলেট নেবে, কোনটা নেবে ওর মাথায় কিছুই আসতেছে না। ওকে বললাম যে কোনো একটা নাও, ওই যে ও যেটা ধরেছে এটাই নেবে, কিন্তু এতক্ষণ ও একটু ঘুর করবে কোনটা নেবে কোনটা নেবে। ও বলে কোনটা নিবো আমি, মাথা আওলা ঝাউলায় গেতেছে, আম্মু আমাকে বলো, হেল্প করো। এখন পরে ও ধরলো, নিচে একটা বক্স আছে ব্লু কালার, সেই ব্লু কালারের ক্যাডবেরিটা নিবে। তো আবার ও নিয়ে বলে কি আম্মু আমি নিয়ে নিছি, আবার বলে কি আম্মু আমি তো দুষ্টামি করলাম। তো যাই হোক, পরে আমরা নিয়ে নিলাম ডেয়ারি মিল্কটাই। সো এখন আমরা টগি ফান যাওয়ার জন্য রেডি, তাই এন্ট্রি ঢুকবো, তাই এন্ট্রি ফি দেওয়ার জন্য। আমাদের টগি ফানে এন্ট্রি ফ্রি 150 টাকা। তো আমরা 7 জন ছিলাম। তো আমরা চলে আসলাম টগি ফানের ভিতরে। কালারফুল লাইটিং খুব ভালো লাগতেছিল, আর এনজয় আমরা করতেছি। তো সবাই লিফটে উঠে দুষ্টামি ফাইজলামি করতেছে। এখানে তো রাফির বাবা খুবই হাসাহাসি করছে। তো এখানে অনেকগুলো গেমস আছে আমরা দেখলাম। আর রাফির খালামণির তো ঢঙের শেষ নেই, শুধু ঢঙই করতে পারে। ওর কাহিনী কিছুক্ষণ পর আপনারা দেখবেন। ইসরাতের কাহিনীটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন মজার সিনের কথা বলেছি। তো এখন টগি ফানের ভিতরে ঢুকলাম। তো বাকিটা ভিডিও করার পসিবল হলো না। তারপরে এই যে আজকে প্রান্ত কী করলো, ইসরাতের ব্যাগটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিল। ইসরাত তো দেখে পুরাই অবাক। ও তো কী করবে এখন, যা আমরা সবাই দেখতেছি আর হাসতেছি। ও তো বলে আমাকে উঠায় দাও, ভিতরে চলে গেছে। দেখো কী করবে, ওই নিয়ে নিছে। আর সবাই তো হাসতে হাসতে শেষ। আর প্রান্ত তো লুকায় রয়েছে। প্রান্ত দেখবে, প্রান্তকে খুঁজতেছে ওকে ধরবো দেখা। তো এখন নিয়ে নিল, কী করবো আর, কিছু করার নাই, ডাস্টবিন থেকে নিতে হবে। তো প্রান্তকে খুঁজতে ও উপরে উঠে গেল, কিন্তু প্রান্ত তো রাফির বাবার পিছে। তো তারা তো খুবই হাসাহাসি এনজয় মোমেন্ট করতেছে। তো পরে উপরে যেয়ে দেখে প্রান্ত নিচে। সো এই জাস্ট এতটুকুই মজা ছিল যে ওর ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছে। তো আমরা উপরে গেলাম হরর মুভি দেখার জন্য। তো দেখি টাইমটা অনেক বেশি হয়ে গিয়েছে, তাই আমরা ঢুকি নাই। তো এখানে অনেকগুলো গেম ছিল। এটাও একটা খুব ভালো একটা গেম, যারা আসবেন এই গেমটা প্রায় ট্রাই করবেন, খুবই ভালো। তো আমরা 18 তালা উপরে উঠেছি। তো সবগুলোই আমরা ফ্লোরে দেখলাম কি কি আছে। তো এখানে অনেকেই আসে ঘুরতে, আপনারাও আসবেন, ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, দেখবেন আরও এক্সাইটেড লাগছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসার প্লেসটাই টগি ফান। তো এখানে তো ফটোশ্যুট চলছে। প্রান্তর যে ভাব, হায়রে ভাব, এত ভাব বলার বাহিরে। তো এখানে আমরা একটু বাফেট আইটেমের মতনই কিছু সালাদ আছে, যেমন মাশরুম, সসেজ, নুডলস, সালাদ, চিকেন, বিফটা এখানে হয় নাই, বাট চিকেন। তো আমরা চিকেন নিয়ে নিলাম কতগুলা, মাশরুম নিলাম, সসেজ নিলাম, পাস্তা নিলাম, নুডলস নিলাম, অ্যান্ড অল্প একটু রাইস নিলাম। তো এখানে পার গ্রাম করে যে যতটুকু নেবে একটা মাপ হিসাবে আপনার প্রাইসটা জানা হবে। তো আমরা নিয়ে নিলাম পিৎজা সাথে, তারও সাথে নিয়ে নিলাম আবার বার্গার। তো পিৎজা আর বার্গার খেয়ে আর আমাদের ওগুলো খেয়ে পেট ভরে গেছে। পিৎজাটা ইয়াম্মি ছিল, চিজ ছিল, হট ছিল। তো পিৎজাটা ভালোই ছিল। দেন বার্গারটা ইয়াম্মি ছিল, কারণ বার্গারের ভিতরে খুব চিজ ছিল। বার্গারটা ভালোই ছিল। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে যাব। তো কাজিনরা যাবে চলে বাসায়, আমরা যাব আমাদের বাসায়। তো আপনাদেরকে আর কিছু বলার নাই, আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট
দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।